আজ ওনারা আর একটা নতুন গল্প নই। একজন দুঃখিনী মা, অসহায় মা, তার একমাত্র ফোয়ারা মানুষ গরিবের লাই ফরায় ফরায় ভিক্ষে করছি। ফরর বাড়ির জিওর হাম করিয়ারে ফোয়ারে উচ্চ শিক্ষিত করছি। এই ফোয়া উচ্চ শিক্ষা লাভ করিয়ারে ডক্টরেট ডিগ্রি পাস করিয়ারে বিরাট এক পোস্ট অনুযায়ী শহরে ঘরের বড় অফিসে রই। পথ এখন কার বাজারও গার আবাসিক বড় বড় বিল্ডিং করছে। মার খুশি একে আর থাজার মারও হওয়া সার যে মা 10 মাস 10 দিন ফেডার লাখিয়ে মানুষ গজি। এই পরে বিক্রি করি পরে মানুষ গজি। ফোয়াও শিক্ষিত নিশ্চয়ই ফোয়াও মার শ্রদ্ধা সম্মান করানোর হত্যা করে। যখন এই ফোয়া বিয়ের উপযুক্তই মার একখান একান্ত কর্তব্যই বই রই দেখি ফোয়ারোগ্য বিয়ে করেন। এখন এই বড় অফিসের পদযোগ্য ফোয়া তাতে বিল্ডিং হই কার হই হন নজিব মাইয়ে আর কোটিপতির এক সম্ভ্রান্ত পরিবারের এক রূপসী মাইয়ে শিক্ষিত মাইয়ে তারা দিবেলা রাজি হই ধুমধাম করিয়ে রাখি বিয়ে নই। এখন বিয়ে নেওয়ার পরে প্রথম খুব ভালো আছিল। 3-4 মাস যখন গিয়ে গই এখন ওই আধুনিক মডেলিং ফুসলার মাই মার এই বন্ধা যুগের মার চলাফিরে কালচার আগর জমানার মা বোনের হঠাৎ জানন। আহা আগর জমানার মা কইছো যে ছোড়ন নবইস হদ্রইব অবু অমাইয়ে সুরিয়েন উজ্জান লাখিস আন্ধারা পর রিপ করান পর সিরে পর নামাজ সালাম পর বাদ খাতে বিসমিল্লা করি হোক। এই মার চাল ছাড়িয়ে মডেলিং মাই হয় সূর্যনগর। আস্তে আস্তে এই বউয়ে ফোয়ার খানোর মধ্যে আস্তে আস্তে বিষ তোলা শুরু করে দিয়ে এখন ফোয়া 1 দিন 2 দিন 3 দিন 4 দিন মার এসব কথা নিয়ে রূপসী সুন্দর স্ত্রীর রূপে বিমুগ্ধ হইয়া মার প্রতি আস্তে আস্তে টান হয়ে যায়। একদিন হঠাৎ করিয়ে কিছু মেহমান সাথে এসছি ফুসলার মেয়ে পত দামি গাড়ি লই মেহমান সাথে এসছি আবিজাত্য পরিবারের হয়তো কিছু একখান মারো লই ছাড়া কিছু একখান হই। তখন এই বউ ফরক দিন ফোয়ারা হদ দে তোমার মারা যদি এড়ে লাহ চলে আয় আর বাপর বাড়ি যাইমগুই আর বাপর বাড়ি যাইমগুই তুই একটা হাম করি তার তোমার মারে এড়ে মারা বিল্ডিং এর নলাকি এর সামনে যে হাসারি করে আছে ডেয়ারি করে আছে আর চট্টগ্রাম বাসা ডেয়ারি করে হই ইন মধ্যে কি লাহ তখন বদিনে ফুরন বাড়িত অর্থাৎ ফুরন বাড়িত বদিনে হাসারি করে ঠিকঠাক করে হাম দিয়ে মারি লেখি অর্থযোগ্য হাম্মাই ভয় বাতো আনিজের বিক্রি করে। এইভাবে চলে সপ্তাহ পর 2 দিন পর 3 দিন পর মা পোয়াই অফিসে যাবে সময় মারা সাহায্য। আহা তখন মা আস্তে আস্তে কি ভুলোর দিকে খুঁজছি। তো একদিন হঠাৎ গড়ি পোয়াই হদ দে অমা তোমার তখন অসুবিধা না মা হজে না আমি মহা সুখে আছি অমা তোমার তখনও টিয়া পয়সা লান না হজে না আর তখনও টিয়া পয়সা লাগবে না হজে আমার তুই আজি আইন গরিকে হতা হর হজে না আয় জিয়ে আল্লাহ গড়ার আই এনে সন্তুষ্ট। তবে একখান জিনিস তোর হাসা আই অনুরোধ করলাম পয় হদ দেখি কি হওয়া না আমার বর্তমান আই যে এরিয়ানত থাকি আই যে হাসারিগড় লাইকুস তোরা বড় বিল্ডিং এর মধ্যে তোর স্ত্রী লই আত্মীয় স্বজন লই সুখে আসস আই আর তোর সুখে একটা বেশি আছি বাজি। তবে একখান বিষয় সন্ধান এই ভাঙ্গা ডেইরি গান এই বেড়ার গান ফাঁকা করিবি ওই যে সোনার মধ্যে বাথরুম ইয়ে নানান টাইলস লাগাবি একটা সেরিমিককে অ্যাসি লাগাবি জানালার মধ্যে সুন্দর আইনা দিবি তোর ফাঁকা করার তো ইয়ে আরো সুন্দর করিবি। ফয় মার মিকে চাই লই অমা আই এত বড় কুড়িটি আজি গড় গজি ইয়ে কিলে করতাম অমা তুই আজি নইলে হাজি তুই যখন যাবে গুজ নিয়ে তো আল্লাহ নিবি গুজ বস্তুকের মরণ আছে ইয়েন তার নলার হজা হুত তুই না বুঝিলি হাই তো মরে যাইম কিন্তু ঠিক তুই যখন আর মতো বয়স করবি এই গড়ত তোর তো আইন ফুরিব তোর ফুয়া তোর অপতে এই গরম নিজে ফাটাইব
ইজাল্লা সহ্য হবে আমার অপু তাই সহ্য করি চালিস কিন্তু আর গর্ব তো তুই এই উঠবে তুই যদি এই হস্ত এই ঠান্ডা সহ্য করস আর খবর শান্তি পাইতাম না আশা করি মা কি জিনিস বাপ কি জিনিস ওনারা বুঝিতে একজন আল্লাহর হাইচাতে হনদিন অনর মা যতই খারাপ হইব অনর বাপ যতই খারাপ হইব মা বাপরে হনদিন হস্ত নদিবেন